কইরা নিয়া আমি সারা দুনিয়ার ঘাসগুলো তোমার কাছে দিলাম, আমারে 5 কেজি দুধ বানায়া দাও। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করবে, এক কাতরা দুধ বানানোর ক্ষমতা কোনো মানুষের নাই। সারা দুনিয়ার দুধগুলি যদি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে বলে, ও সারা দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুধগুলো দিলাম, সারা দুনিয়ার সব বুদ্ধি শক্তি ক্ষমতা গবেষণা সেন্টার তোমরা সাথে নাও, আর এই দুধগুলো থেকে সব দুধ মিলাইয়া 1 ফোঁটা রক্ত বানায়া দাও। এ বন্ধু, সারা দুনিয়ার মানুষ বলবে, সরি মাওলা, আমাদের দ্বারা দুধ বানানো সম্ভব না, রক্ত বানানো সম্ভব না। সারা দুনিয়ার রক্তগুলো যদি দিয়া বলে 1 কাতরা শুধু বীর্য বানায়া দাও, সারা দুনিয়ার মানুষ ফেল করবে, সম্ভব না। সারা দুনিয়ার বীর্যগুলো একসাথ করে দিয়া যদি বলে একটা বাচ্চা বানায়া দাও, সারা পৃথিবী মিলে একটা বাচ্চা বানানোর ক্ষমতা রাখে না। সারা দুনিয়ার বাচ্চা দিয়া যদি বলে একটা রুহু বানায়া দাও, এ বন্ধু, একটা রুহু বানানোর ক্ষমতা মানুষের নাই। আর আমার আল্লাহ বলেন, শুধু আমি এমন যন্ত্র তোমাদের কাছে বানায়া ফাটাইছি, শুধু 1 গামলা ঘাস দিবা। কয় গামলা? 1 গামলা ঘাস দিবা, গরুরে লাগায় দিবা, সকালবেলা স্তনে হাত দিবা, 5 কেজি দুধ বুঝে নিবা। মেশিনটা কে বানাইছে? এ বলেন না আব্বা, কে বানাইছে? 1 গামলা ঘাস দিবা, সারা দুনিয়ার ঘাসের দরকার নাই, 1 গামলা ঘাস দিবা। এমন মেশিন বসা দিছি, এটা কি একজনকে দিছি না কোটি কোটিকে দিছি? কোটি 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 করে এরকম গরুর দুধ, ছাগলের দুধ, কুত্তার দুধ, বেড়ার দুধ, হিয়ালের দুধ, উদ্দুরের দুধ, বান্দরের দুধ, কথা কয় দিছিনি? এ বন্ধু, তুমি তো 1 কাতরা রক্ত বানানোর ক্ষমতা বান্দা করো নাই, আমি বান্দারে শুধু 1 গ্লাস দুধ দাও। আল্লাহ বলে, তোমার বডির মধ্যে আমি এমন মেশিন বানায় দিছি, শুধু 1 গ্লাস দুধ তুমি পেটের মধ্যে নাও, 30 মিনিট সময় আমাকে দাও, 30 মিনিট পরে দেখবা তোমার শরীরে 7 থেকে 8 ফোঁটা রক্ত জন্ম হয়ে গেছে। কি ভাই, 40 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য বানায়, 1 ফোঁটা বীর্য দিয়ে অসংখ্য সন্তান বানানোর ক্ষমতা আমি আল্লাহ রাখি। তোমরা কিছুই পারো না, কিছুই পারো না বলে এই যে পানিটা, এই যে আপনাদের সামনে পানিটা রাখা হলো, সারা পৃথিবীর দুয়ারে চ্যালেঞ্জ করলো, এই পানিটা 1 কাতরা পানি কি দিয়া আল্লাহ বানায়, কোন মেশিনে বানায়, কোন মেশিনে টেস্ট করবা, কোন টেকনোলজি দিয়ে টেস্ট করবা? এ দোস্ত, কোন कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। কয়েকবার মাওলা পাকের জিকির করে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবিলপুর মদিনাতুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, নওজওয়ান বন্ধুরা, পর্দার আড়ালে যারা শুনছেন, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে
বড় উঁচা মজলিস, দামি মজলিস, আমাদেরকে সুস্থ রেখে, পরিবেশ শান্ত রেখে, আজকে যদি আমাদের কোনো প্রিয়জন অসুস্থ থাকতো, আমরা তো হাসপাতালে দৌড়াইতাম। এত ভালো মন নিয়ে আবার তাফসিরে কেমনে বসতাম? আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখছে, পরিবার পরিজন ভালো রাখছে, শান্ত মনে শান্ত দিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ হৃদয় থেকে আরেকবার একটু বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়া আল্লাহ পাকের সৃষ্টি, সৃষ্টি করছেন আল্লাহ। এই দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করছেন। সৃষ্টির মধ্যে কারো কোনো সহযোগিতা নেন নাই, কারো থেকে আল্লাহ পাক কোনো মজদুরি নেন নাই, টাকাও নেন নাই, গায়ে ঘাট নিয়েও নেন নাই। দয়া করে, মায়া করে, আপন করে, আদর করে আল্লাহ পুরা পৃথিবীটা সুন্দর করে বানায় দিছে। পৃথিবীতে অনেক মাখলুক আল্লাহ নিজে পয়দা করছে, তার মধ্যে মানুষ অনেক মাখলুকের একটা জাত। আমরা মানুষ অসংখ্য মাখলুক থেকে আমরা মানুষ আল্লাহর জমিনে সেরা। আল্লাহর জমিনে কি সেরা? এই মানুষগুলোকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের মধ্যে সম্মানিত করে তৈরি করেছে। আবার এদের প্রতি আল্লাহ পাকের আদরও বেশি, মায়াও বেশি, প্রেমও বেশি। মানুষের প্রেম থেকে আল্লাহর প্রেমের গতি বেশি, আল্লাহর প্রেমের গতি বেশি। হাদিসের মধ্যে আসছে, রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من تقرب إلي شبرا تقربت إليه ذراعا। আমার মালিক বলেন, ও আমার বন্ধু, উম্মতকে জানায়া দেন, কোন উম্মত যদি আমার দিকে আমার প্রেম পাওয়ার আশায় এক বিঘাত আগায়, বান্দা আমাকে ভালোবাসে, আমি বান্দাকে ভালোবাসি, দুজন দুজনের দিকে প্রেমের টানে আগাই, কিন্তু হে আমার বন্ধু আপনি জানায়া দেন, আমার বান্দা এক বিঘাত আগায়, আমি আমার বান্দার দিকে এক হাত আগাই। ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। বান্দা এক হাত আগায়, আমি এক বগল আগাই। বান্দা হাঁটিয়া হাঁটিয়া আসে, আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আগাই। তাহলে বান্দার প্রেম থেকে আল্লাহর প্রেমের গতি বেশি, ঠিক কিনা? অথচ বান্দার চারটা পরিচয় আছে, আল্লাহরও চারটা পরিচয় আছে। খুব মনোযোগ দিবেন। যে যারে আদর করে ফিডাও তারে ওইভাবে দেয়, ঠিক কিনা? মায়ার ফিডা। খুব মনোযোগ দিবেন। বান্দা আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। মাথার চান্দি চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর সৃষ্টি। আজব তরিকায় আল্লাহ পাক মানুষ বানাইছে, আজব তরিকায়। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আজব। প্রত্যেকটা সৃষ্টি কি আজব, বুঝে আসবে না, ভালো করে বুঝবেন। মা যুবতী, বাবা যুবক, মার বাড়ি চৌমোহনী, বাবার বাড়ি কাবিলপুর, দুজনই যুবক, এখনো বিবাহ হয় নাই, যুবক যুবতী।
মা চৌমোহনী নানায় বাজার করে, নানি রান্না করে, মা খায়। বাবা কাবিলপুর, দাদা বাজার করে কাবিলপুর বাজারে, দাদি রান্না করে, বাবা খায়। এই দুইজনের বাজারের ভিতরে আমি রহিমুল্লাহ অর্ধেক মায়ের বুকের মধ্যে জমা হয়ে গেছি, আর অর্ধেক বাবার পিঠে জমা হয়ে গেছি। আজব কুদরত। আল্লাহর জন্য মায়া না থাকলে, আল্লাহর জন্য মায়া না লাগলে তার কলিজা নাই। মার এখনো বিবাহ হয় নাই, বাবার এখনো বিবাহ হয় নাই, দুজনে যুবক যুবতী। সন্তানের অর্ধেক মায়ের বুকে, ও আব্দুর রহিম, অর্ধেক মায়ের বুকে চৌমোহনী বাজারের সবজি ফল ফুলের মধ্যে জমা, বাকি অর্ধেক কাবিলপুর বাজারের ফল ফলাদি মাছ সবজি টমেটো আলু পেঁয়াজ রসুনের মধ্যে জমা। দাদা আনে, বাবা খায়, পিঠে জমে অর্ধেক আব্দুর রহিম। কালিমার বন্ধনে দুজনের যখন বিবাহ শাদী হলো, কালিমার বন্ধনে দুজন যখন বিবাহ শাদী হলো, কাবিলপুরের পুরুষ এখন স্বামী হয়ে গেল, চৌমোহনীর মা এখন স্ত্রী হয়ে গেল। কিছু দিনের মধ্যে এখন আর মায়ের বুকে আব্দুর রহিমের অর্ধেক নাই, বাবার পিঠেও আব্দুর রহিমের অর্ধেক নাই। দুখানা অর্ধেক একসাথ হইয়া মায়ের পেটে জমা হয়ে গেছে। কে জমাইছে বলেন না? কারো খবর আছে? কেউ জানে না, খুদ মাও জানে না, বাবাও জানে না। তিল তিল করে আল্লাহ রাব্বে কারীম মায়ের পেটে জমা করে ফেলল। ফেরেশতা আল্লাহর কাছে দৌড়ায় গেল, ও আল্লাহ, কাবিলপুরের এক বাসিন্দার মায়ের পেটে, বোনের পেটে, একটা নারীর পেটে একটা সন্তান কনসিভ হওয়ার মতো দরখাস্ত এসেছে, রাখবো না ছাড়বো, রাখবো না ছাড়বো। কার কাছে বলতেছে? আব্দুর রহিম রে রাখবো না ফালা দেব। আল্লাহু আকবার। এ মালিক, রাখবো না ছেড়ে দেব। আল্লাহ বলে রাখবা। কি বলে? বলে মালিক, তাহলে সামনের কার্যক্রম কি হবে? আল্লাহ পাক একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে বলে, নির্মাণাধীন ফেরেশতা অর্ডার করে দাও। সুবহানাল্লাহ। 4 মাস সময় বেঁধে দাও। 4 মাসের মধ্যে এই স্ট্রাকচারের সন্তানের নির্মাণ কাজ কমপ্লিট করতে বলো। সময় কতদিন? 4 মাস বাইন্দা দিলেন। নারী বাচ্চা হলে একটু সময় বেশি নেয়, বিটটা বেশি থাকে। পুরুষ বাচ্চা হলে 3.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। নারী বাবু হলে আরেকটু 2-4-20 দিন সময় বেশি লেগে যায়। সময় বেঁধে দেওয়া 3.5 থেকে 4 মাস, এর ভিতরে বাচ্চা কমপ্লিট করে দাও। আল্লাহর হুকুম হতে দেরি। এ যুবক আব্বারা, আমার মালিকের একটু বুঝো না, মালিকের জন্য একটু মায়া লাগে কিনা, কলিজায় দেখো। এই 4 মাসের মধ্যে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে লেবার, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, মেশিন পত্র নিয়ে মায়ের পেটে কার্যক্রম স্টার্ট হয়ে যায়। মায়ের খবর নাই, বাবার খবর নাই, দাদা দাদির খবর নাই, নানা নানির খবর নাই, পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লার খবর নাই। শুধু জাননেওয়ালা আমার আল্লাহ। কাজ শুরু হয়ে গেছে। ভালো করে বুঝেন, ভালো খাবার যখন পৌঁছা যায়, পচলে পরে গ্রান হয় না, দুর্গন্ধ হয়। সুন্দর খাবার খায়া মানুষ আল্লাহ পাক পেটের মধ্যে তৈরি করছে, মেশিন শুরু হয়ে গেছে।
ওই 40 দিনের মাথায় বীর্য রক্তের চাকায় রূপান্তরিত হয়ে গেল, পরের 40 দিনে গোশতের টুকরা, পরের 40 দিনে হাড্ডি, এই নরম গোশত হাড্ডি হয়ে গেল। ওই হাড্ডিটাকে স্ট্রাকচার তৈরি করলো খাঁচা। এরপরে মা খানা খায়, সবজি খায়, মাছ খায়, গোশত খায়, পেটের মধ্যে জমে, সব পেটের মধ্যে হজম হয়, পচে গলে কিছু খাবার মায়ের বডির জন্য রেখে দেয়, বাকি খাবার দিয়ে বাচ্চার গোশত তৈরি করে। আল্লাহ বলেন ফাকাসাউনা আল ইজামা লাহমা, আমি গোশত বানাই। সুবহানাল্লাহ, এই গোশত কে বানাইছে? ফাকাসাউনা আল ইজামা লাহমা, হাড্ডির মধ্যে আমি গোশত লেপন করছি। সুম্মা আনশানা খালকান আখার, এখন চাইয়া দেখো, রক্তও নাই, বীর্যও নাই, গোশতও নাই, হাড্ডিও নাই, কঙ্কালও নাই, এখন যাইয়া দেখবা সুন্দর একটা বাচ্চা। সুবহানাল্লাহ, হয়ে গেছে। আল্লাহ পাক রূহটা দিয়ে দেয়, কাম সারা, বলে যাও তোমাদের কাজ শেষ, দ্বিতীয় গ্রুপ ডাকো। দ্বিতীয় গ্রুপ ডাকো, নির্মাণ ফেরেশতার কাম শেষ, তোমরা যাওগা। এবার আস্তর মিস্ত্রি, তোমরা যাও 2.5 মাস আস্তর লাগাও। কি লাগাও? পুরা শরীরের মধ্যে আস্তর লাগাও। চেহারার আস্তর একরকম হবে, অন্য চামড়া একরকম হবে, হাতের চামড়াটা 4 গুণ বেশি হবে। কেননা আমার বান্দা এটা দিয়া খন্তা ধরবে, খন্তা। অন্য চামড়ার মতো যদি হাতের চামড়া বানায়া দাও, খন্তা দিয়া যখন কূপ দিবে, চামড়াটা খন্তার সাথে লেগে চলে যাবে। আমার বান্দা কাজ করার ক্ষমতা পাবে না, ধরার কাজ করার, টানাটানি করার ক্ষমতা পাবে না। হাতের তালুর চামড়াটা অন্য চামড়া থেকে 4 গুণ মিটারেজ বাড়াইয়া দাও। আর খেয়াল রাখবা, পায়ের তালুর চামড়াটা সামনের অংশের মধ্যে 5 গুণ, তালুর মধ্যে 7 গুণ বাড়াইয়া দিবা। কেননা পুরা বডিটা ওজন দিয়া আমার বান্দা জমিনে হাঁটবে। 17 পদের আস্তর, কয় পদের? 17 প্রকার আস্তর দিয়া আল্লাহ পাক দেহটারে ঢেকে ফেলাইছে। 2.5 মাস কে করতেছে? বলে যাও তোমাদের কাজ শেষ, 3 নম্বর বাহিনী আসো, কালার মিস্ত্রি। সুন্দর হবে না কালা হবে, শ্যামলা হবে না দলা হবে, নাকি আমেরিকার মতো বিড়াল বিড়াল হবে? মাঝে মধ্যে আমাদের দেশে আসে যে দেখছেন নি, হ্যাঁ, রাত্রে ঠিক সিকা যেমনে হাঁটে, আমেরিকান ওই সুন্দরগুলো সিকা স্টাইলে হাঁটে। আমি এরকম করে গাই, একদম রাতের সিকা, দিনের আমেরিকার সাদা গোষ্ঠী। হাই হাই হাই, আমার খুব মজা লাগে। আমি এগুলো অনেকক্ষণ দূরে দেখি, পিছে পিছে যাই। কি সাদা ফকফকা, দেখছেন নি আপনারা? হ্যাঁ, এরা সিকা গোষ্ঠী। কেমন হবে কালার? এটা কি বাবা মার কোনো হাত আছে? হ্যাঁ হ্যাঁ, সাবধান। তবে হ্যাঁ, আল্লাহর নবীরে সওয়াল করছে, হুজুর আমি মা, আমার কি কোনো অধিকার নাই চাওয়ার যে আমার বাচ্চাটা সুন্দর হোক? কালার তো আল্লাহ দিবেন, আল্লাহ যেহেতু মালিক, যে বাড়ির মালিক সে কালার করবে, তার কালার যেটা পছন্দ সে সেটা দিবে। তারপরও আমি মা হিসেবে আমার কি একটা অধিকার আছে না? যেহেতু আমার গৃহে কাজ চলতেছে, একটু কি আমার ইচ্ছা নাই? আল্লাহর নবী বলছে হ্যাঁ আছে, আছে। বলে হুজুর সেটা কিভাবে? আল্লাহর নবী বললেন, ও বোন, ও মায়ের জাতি, সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি সূরা ইউসুফ পাঠ করো, তোমার সন্তান আল্লাহ পাক সুন্দর বানায় দেবে। সন্তান পেটে নিয়ে বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবে,
তোমার সন্তানটা অতি ভদ্র হবে। সন্তান পেটে নিয়ে বেশি বেশি সূরা আর রহমান পাঠ করবে। তোমার সন্তানটা অনেক নরম দিলের হবে। সন্তান পেটে নিয়ে বেশি বেশি সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া, সূরা নাবা পাঠ করবা। তোমার সন্তান বড় হলে আল্লাহ রুটি রুজির রাস্তা খুলে ধনী বানায় দিবে। সন্তান পেটে নিয়ে সূরা আল ইমরান পাঠ করবা। তোমার সন্তানের অবয়ব কাঠিনগুলি নষ্ট হবে না, সুস্থ অঙ্গ নিয়ে তোমার সন্তান জন্ম নেবে। কোরআনের প্রত্যেক, এই জন্য বাচ্চা পেটে আসলে খালি কোরআন পড়তে থাকা, খালি কোরআন পড়তে থাকা, এক এক সূরার এক এক ফজিলত। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ বউ একটা বাচ্চা পেটে আইলে বাস রিমোট একটা ধরে দেয় টেলিভিশনে, বউ আছিস তো, বউ কি কথা কয় না, অসুস্থ তো টিভির রিমোট একখান ধরে দেয়, বউ সারাদিন বই বই বস ফাইট দেখে, ফাইট ফোলাও বাইর হইয়া মাসা। এটা এটা আমি মানুষ মারার পরে মরলো কিনা শিওর হওয়ার জন্য দাঁত দিয়া এটারে সিরালাই, এটারে কি করি সিরালাই। এই জন্য আমার নাম হলো কুত্তা হারুন, এতে খুশি আছে। এই নামের উপরে সে কি আছে, সন্তুষ্ট। গাল কাটা সাত্তার, খাড়া মাসুদ, আল্লাহ আল্লাহ, ইচ্ছি পিচ্ছি গুড্ডু গাড্ডু এডি সব ওই যে ফাইট, হ্যাঁ সব বাইরে গেছে সামনে। সুবহানাল্লাহ। দোস্ত, আমার মালিক যত ন্যায় বিচার করে, যেমন যেইসা দুনিয়াতে ওইসা পরকালেও, আমরা বুঝি না, এই জন্য নিতে পারি না। কথা ঠিক কিনা? কালার দেয় কে? তৃতীয় গ্রুপে ডাকলেন, যাও কালারের কাজ করো। 1.5 মাস সময় দিলাম। কয় মাস? এ বন্ধু 8 মাস হয়ে গেল, কালার কমপ্লিট। বলে মালিক বাচ্চা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার আল্লাহ বলে প্রোডাকশন, দুনিয়ায় প্রোডাকশন যাবে, মাল ডেলিভারি হবে দুনিয়াতে। সুতরাং প্রতি অঙ্গে ডেট লাগাও, বিএসটিআই সিল মারো। কোন আঙ্গুলের কতদিন হায়াত, কোন চুলের কতদিন হায়াত, কোন পশমটার কতদিন হায়াত হবে, ডান হাতের হায়াত কতদিন হবে, বাম হাতের হায়াত কতদিন হবে, ডান চোখটা কতদিন ভালো থাকবে, বাম চোখটা কতদিন ভালো থাকবে। আল্লাহ পাক লিখে দিলেন ডান চোখটা ভালো থাকবে 30 বছর, 30 বছর পরে ডান চোখ আর থাকবে না। বাম চোখটা আরো 40 বছর পর্যন্ত থাকবে। ঠিক 30 বছরের মাথায় সেনবাগ যাওয়ার সময় সিএনজির সাথে ট্রাকের ধাক্কা লাগা একটা সিএনজির শলা সোজা আইসা ডান চোখের মধ্যে ঢুকে গেছে, চোখটা বাতিল হয়ে গেছে। বাকি এক চোখ দিয়ে বান্দা 70 বছর কাটায় দিছে। প্রতি অঙ্গের মধ্যে ডেট লাগাইলেন কে? ফাকাদ্দারাহু, ফাকাদ্দারাহু। ফেরেশতারা সব অঙ্গের মধ্যে ডেট লাগাই দিছে, 360টা জোড়া। এ বন্ধু, ডেট লাগানো যখন কমপ্লিট হয়ে গেল, পূর্ণ 1 মাস জোড়ায় ধরে ডেট লাগাইছে, পূর্ণ 1 মাস জোড়া ধরে ডেট লাগাইছে ফেরেশতা। ডেট লাগানো যখন শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে জমা দিলেন, মালিক কনস্ট্রাকশন কমপ্লিট, আস্তর কমপ্লিট, কালার কমপ্লিট, ডেট সব ফাইনাল হয়ে গেছে। আল্লাহ বলেন আর একদিনও পেটে, 1 সেকেন্ডও পেটে থাকবে না। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, এই মাল দুনিয়াতে ডেলিভারি হবে, তাড়াতাড়ি দুনিয়ার জন্য মালটা পাঠিয়ে দাও। পেইন উঠা গেছে, কেমনে বাইর করিবা? যেভাবে পারো, আর পেটে থাকবে না, আর পেটে
কারণ ডেট চলতেছে বাহিরের, পেটে থাকে কেমনে? সুবহানাল্লাহ। কলিজা দিয়ে বলেন কে বানাইলো? কে বানাইলো? এই জন্য আমার আল্লাহ প্রথম কোরআনে মাজিদের সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে বান্দা আমারে তোমরা ভুলে থাকো, কেমনে তোমরা আমার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তোমার কোনো হেস, কোনো শক্তি ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমারে জীবন দান করেছি। কে দিয়েছে বলেন? আল্লাহ বলেন আমি তোমাকে জীবন দান করেছি। তিল তিল করে মায়ের পেটে বানায়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ডেলিভারি করেছি। তাহলে আমার আপনার সৃষ্টি কার? দয়া। কিন্তু পদ্ধতিটা কেমন ছিল? বড় নোংরা। পদ্ধতিটা কেমন ছিল বলেন? বড় নোংরা। এ দোস্ত, স্বাস্থ্য বিজ্ঞান বলে, স্বাস্থ্য বিজ্ঞান কোনো মানুষ নয়, মানবের গবেষণা, মালিকের গবেষণা নয়, মানুষের গবেষণা। স্বাস্থ্য বিজ্ঞান বলে 40 লোকমা প্রোটিন যুক্ত খাবার স্টমাকে যখন পড়ে, ওই খাবারগুলো পচে গলে গন্ধ হইয়া, পচে গলে গন্ধ হইয়া ওই খাবার থেকে 40 লোকমা প্রোটিন যুক্ত খাবার সমান 1 ফোঁটা রক্ত হয়। কয় ফোঁটা রক্ত? 40 ফোঁটা রক্ত সমান সিস্টেম করে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এখন আপনারা বলেন যে খাবারটা পচলো, গললো, গন্ধ হইল না গ্রান হলো? দুর্গন্ধ, ঠিক না? অনেকগুলো দুর্গন্ধ খাবার থেকে তৈরি যে রক্ত, সেটাও দুর্গন্ধ। অনেকগুলো দুর্গন্ধ রক্ত থেকে সৃষ্টি যে বীর্য, সেটাও দুর্গন্ধ। অনেকগুলো দুর্গন্ধ থেকে মায়ের পেটে 40 দিন যাবত এই যে রক্তের চাকা হলো, সেটাও কি পরম চরম দুর্গন্ধ। এরপরে ওই যে নরম গোশতের তুলতুলে টুকরা হলো, সেটাও বড় দুর্গন্ধ। আমার মালিক বলে, গোলাম, আমি আল্লাহ তোমাকে বানাইতে যাইয়া এত দুর্গন্ধ দিয়ে বানাইছি, দুর্গন্ধ দিয়ে বানাইছি। তোমার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্গন্ধে ভরা। চামড়ার নিচে দুর্গন্ধ, পেটের মধ্যে দুর্গন্ধ, প্রস্রাবের থলি, পায়খানার ডিব্বা, প্রস্রাবের থলি, পায়খানার ডিব্বা, চামড়ার নিচে রক্ত, নাকে গন্ধ, কানে গন্ধ, চোখে গন্ধ, মুখে গন্ধ, পুরা পদমস্তক গন্ধে গন্ধে ভরা। গোলাম, তাহলে তুমি বলো তোমার সাথে আমার প্রেম কেমনে হয়? তোমার সাথে কি আমার প্রেম খাটে? কি বলেন আপনারা? এত দুর্গন্ধ, তুমি জটলা, তুমি কিভাবে আমাকে বলো আই লাভ ইউ আল্লাহ? এটা তো শানে মানায় না। আমি আল্লাহ পবিত্র। কত পবিত্র? সর্বোচ্চ পবিত্র আমি আল্লাহ। তো আমার সাথে তোমার প্রেম কেমনে হয়? খাটে? আপনারা বলেন উচিত? এটা তো হয় না। এত নষ্ট দুর্গন্ধের জটলা কিভাবে আল্লাহকে বলে আল্লাহ তোমাকে ভালোবাসি? অথচ দেখেন উল্টা, আল্লাহর প্রেমের গতি বান্দার প্রেম থেকে বেশি। ভালো করে বুঝেন। এই মারিফতি হিসাব নিকাশ, এই শরীয়তের দাগ নকশা যদি বুঝে না আসে, তাহলে কোনোদিন নামাজে মজা আসবে না, কোনোদিন কোরআন তেলাওয়াত করতে মনে চাইবে না। দোস্ত, দিল থেকে কথাগুলি বুঝি। এত গন্ধের জটলা সে আল্লাহকে কিভাবে বলে? এটা তো অনুচিত, আল্লাহর শানে অনুচিত। এত পবিত্র আল্লাহর সাথে এত দুর্গন্ধের জটলা কেমনে প্রেম হয়? অথচ আমরা দেখি হাদিস বলে, নবী বলে, আকাবের দিন বলে, বুজুর্গানের দিন বলে, বান্দার প্রেমের গতি থেকে আল্লাহর প্রেমের গতি বেশি। 2 নম্বর পরিচয়, এ বান্দা
তোমার নাম হলো আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা ওয়া নাহনুল আগনিয়া। তোমরা হইলা ফকির, তোমরা সব ফইরা। তোমরা জীবন চলার জন্য এক কাতরা পানি সহ, এক কাতরা পানি সহ পৃথিবীর মাটিতে যা কিছু প্রয়োজন হয় কিছুই তোমরা বানানোর ক্ষমতা রাখো না। আমি আল্লাহ যদি তোমাদেরকে পানি বন্ধ করে দেই, আসমান থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে তোমরা গরু বাছুর নিয়ে নারী পুরুষ সহ মাঠে পড়ে সেজদায় কান্নাকাটি শুরু করো। আল্লাহ পানি দাও, ফসল পুড়ে গেল, আল্লাহ পানি দাও। জন্তু জানোয়ার হাঁস মুরগি মারা গেল, আল্লাহ পানি দাও। ফসল ধ্বংস হয়ে গেল, জীবন বাঁচবে না, মাটি পুড়ে খান খান হয়ে গেল, আল্লাহ পানি দাও। পানি বন্ধ করে দিলে তোমাদের আহাজারি জমিন ভারী হয়ে যায়। আবার যদি কখনো পানি বাড়ায়া দিই, কিছুদিন আগে আল্লাহ যেটা দিয়েছিল তাও আবার তোমাদের আহাজারি জমিন ভারী হয়ে যায়। পানি বন্ধ কইরা দিলেও তোমরা অসহায়, পানি বাড়ায়া দিলেও তোমরা বান্দা অসহায়। জমিনে খাবার হলে তোমরা খাইবা, জমিনে খাবার না বানাইলে তোমাদের খাবার বাঁচার কোনো রাস্তা নাই। এ বান্দা তোমরা ফকির, আমি আল্লাহ ধনরাজ। ফকিরের সাথে ধনরাজের প্রেম কেমনে হয়? আপনাকে দেশের দিনমজুর ফকির যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার ফ্যামিলির কেউ যায় যদি বলে আই লাভ ইউ, আড্ডি উড্ডি থাকবেন? হ্যাঁ, মন্ত্রীর মাইয়ারে কেউ যদি কোনো ফইরা রিক্সাওয়ালার ছেলে যদি বলে, আরো বুক ফুলে এক হয়, আমি পুরুষ, আমার স্বাধীনতা আছে, আমি এমপি সাহেব মন্ত্রী সাহেবের মেয়েকে আই লাভ ইউ, ফ্রিডা মনে হয় একটাও নিচে পড়তো না। সমাজের কোন শ্রেণী এটা মানবে না, মানবে? কোন শ্রেণী মানবে না বন্ধু। তাহলে বান্দা ফকিরা ফইরা বান্দা এত বড় ধনরাজ, কত বড়? আসমানের উপরে যা কিছু আছে, বিশাল বড় আসমান, বিশাল বড় আসমান, সব কার? পায়ের নিচে যা কিছু আছে, স্বর্ণের খনিজ কার? রূপার খনিজ কার? তেলের খনিজ কার? মালিক কে? সব কিছুর মালিক যখন আল্লাহ, এ বন্ধু পাহাড় পর্বত নদনালা সব মালিক আল্লাহ। সুতরাং এত বড় মালিক মেহেরবান আল্লাহর সাথে এমন ফকির বান্দার কিভাবে প্রেম হয়? এটা তো আসলে বেমানান। অথচ আমরা হাদিসে দেখি, পেয়ারা নবীর কথায় দেখি, বান্দার প্রেমের তুলনায় আল্লাহর প্রেমের গতি বেশি। বুঝে আসতেছে না, কিন্তু হিসাব কিন্তু মিলতেছে না, হিসাব মিলতেছে না। প্রেম তো হওয়ারই কথা না, উল্টা দেয় আল্লাহর প্রেমের গতিটা কি বান্দার থেকে অনেক, শুধু বেশি না, অনেক বেশি। এক পর্যায়ে আল্লাহ হাদিসের মধ্যে বলতে বলতে বলেন, আমার বান্দা যখন আমার দিকে দৌড়াইতে থাকে, হাঁটতেছে বান্দা, এই প্রেম কিন্তু একদিক থেকে হয় না, প্রেম দোনো দিক থেকে হয়। কথা ঠিক না? ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, দুজনেই চুরি চামারি করে, চিঠি চুটি আদান প্রদানের চেষ্টা করে, দুই পক্ষ থেকে আই লাভ ইউ আদান প্রদান হয়, তখনই তো প্রেমটা জমে, ঠিক না? এখন আল্লাহও প্রেম, বান্দাও প্রেম, দুই দিকের প্রেম আগাইতেছে, আগাইতে 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 এক পর্যায়ে দেখা যায় বান্দার প্রেম, বান্দা হাঁটতেছে, আল্লাহ দৌড়াই আসে। এবার বান্দা যখন দৌড়াইতেছে, এবার কি করবে? বান্দা যখন দৌড়ায়, বান্দা যখন দৌড়াইতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য, আমার মালিক বলে, গোলাম, আমার বান্দার তো পাখা নাই যে উড়ে উড়ে আসবে,
বান্দার এটাই হলো শেষ সীমানা। বান্দা তো আর ক্ষমতা রাখে না, আর তো পাওয়ার নাই। আমি আল্লাহ যখন দেখলাম আমার বান্দার তো পাখা নাই, দৌড়ানোর পরে বান্দার আর কোনো গতি নাই, আমি আল্লাহ তখন বান্দাকে আমার রহমতের কোলে তুলে নেই। এবার বান্দার মাটিতে না, বান্দার জমিনে না, দৌড়ার আর দরকার নাই, হাঁটারও দরকার নাই, বিগত হিসেবের দরকার নাই, স্বয়ং গোলাম তার মালিকের রহমতি কোলে। এবার আমার আল্লাহ বলেন ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন আমার কোলে, এই গোলাম যদিও তুমি মাটির, তোমার কানটুকু আর তোমার মাটির কান থাকে না, আমার মালিক বলে হে প্যারা উম্মাত, বান্দা গোলাম শুনো, এই বান্দার কান আমি আল্লাহর কান হইয়া যায়। ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমার কান হইয়া যায়, সে আমার কান দিয়ে শুনতে থাকে, তার কান দিয়ে নয়। তার জিহ্বা আমি আল্লাহর জিহ্বা দিয়া বলতে থাকে, সে যা ধরে আমার হাত দিয়ে ধরে, সে আমার পা দিয়ে চলে, তার সমস্ত ক্ষমতা আমি আল্লাহর কুদরতি ক্ষমতা হয়ে যায়। দুইজনের মধ্যে আমার মালিক বলে প্রেম আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। বান্দাও আমার আশিক হয়ে যায়, আমিও বান্দার আশিক হয়ে যাই। এই প্রেমের সংবাদটুকু আমি আর গোপন রাখতে পারি না। ফানাদা জিব্রাইল, আমি আমার জিব্রাইলকে ডাকিয়া, জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলানান ফুলানান ফুলানা। জমিনে ওই কাবিলপুরের ওই গ্রামের একজন পুরুষ, একজন মহিলা কিংবা একজন আল্লাহর বান্দা বান্দির সাথে আমার প্রেম জমে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার প্রেমে জমে গেছি, সে আমার প্রেমে মজে গেছে। আমরা দুজন দুজনের প্রেমে এমন জমে গেছি। সুতরাং জিব্রাইল, আমি আল্লাহ চাই তুমিও ওই আমার ওই প্যারা বান্দাকে তুমিও মোহাব্বত করো। ফায়ুহিব্বু জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে তারে মোহাব্বত করতে থাকে। অতঃপর আল্লাহ বলে জিব্রাইল, এই তোমার আমার আর বান্দার প্রেমের মাসআলাটা কি এখান পর্যন্ত সীমিত থাকবে? জিব্রাইল বলে না না না। ফানাদা ইয়া আহলাস সামা ওয়া নাদা ইয়া আহলাল আরদ, হে আসমানের বাসিন্দা, হে জমিনের বাসিন্দা, কান খুলে শুনো। কাবিলপুরের অমুক ব্যক্তি বান্দা আশিক দিওয়ানার সাথে আল্লাহর মোহাব্বত জমে গেছে। আমিও সেই সূত্রে ওই বান্দাকে ভালোবাসা শুরু করেছি। আল্লাহর মনের ইচ্ছা, আল্লাহর মনের চাওয়া, তোমরা আসমানওয়ালারাও তারে ভালোবাসো, এ জমিনওয়ালারা তোমরাও তাকে ভালোবাসো। ফলে আসমানের সব, জমিনের সব হাত তাকে, হাদিসের মধ্যে রাসূল বলেন জমিনের বিষাক্ত কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহর প্যারা বান্দাকে ভালোবাসে। তো এটুকু পর্যন্ত হাদিসটা কেন টানলাম? এমন একটা নিকৃষ্ট মানুষ, গন্ধের জটলা, এর সাথে তো প্রেমী হওয়ার কথা না, কিন্তু গতি দেই আল্লাহটা বেশি। এমন ফইরা, এর সাথে তো আল্লাহর প্রেমী হওয়ার কথা না, কিন্তু গতি দেই আল্লাহটা বেশি। 3 নম্বরে এই মানুষগুলি কমজোর। কত কমজোর জানেন? একটা মুরগির বাচ্চাও যদি ডিম থেকে বের হয়, দাঁড়ায়া কিন্তু খাবার খোঁজে, শক্ত ঠোঁট দিয়া খুদ খায়। একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে টাইনা পইরেই কিন্তু দাঁড়ায়া যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে। মহিষের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, যে কোনো বাচ্চা, একটা টিকটিকি, খালি ছোট টিকটিকি ডিম থেকে ফাটলো ক্রুত করে দৌড় দেয়। আর মানুষের বাচ্চা, হাই 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 রে, এটারে মাটির দলা, এটারে যখন কোলে দেয় কি মাথা ভেঙে যায়। আমি তো ওই বাচ্চা কোলেই নিতে পারি না, মনে হয় যেন ভেঙে পড়ে গেল। আমি এই 4-5 দিন, 1-2 দিন 5 দিনের বাচ্চা কোলে নিতে পারি না। এ মনে হয় গার ভেঙে পড়ে গেল, মনে হয় যেন মাজা ভেঙে গেল, মনে হয় যেন। কথা ঠিক কিনা? বালা করে যদি হাতের একটা টান দেয়, সিরে হাতে চলে আইব।
এক কল্লারে যদি ঠিক দিলে গলে যাব কি কন ঠিক না গলে যাব না নাকের যদি আমরা আঙ্গুল দিয়ে ভালো করে ভিতর দিকে ঠেলি দেয় নাক ভিতরে আন্দাই যাব না এই লোদা মাটি চায় কেমনি মিটি মিটি ভালো করে সুখ করলে নিম্নি নিম্নি জিব্বার আগে একটু দেখায় লাল কথাও কইতে পারে না দাঁতও নাই কেমনে খাবে বুটোটা কেমনে মুখে নিয়ে চুষবে এটাও জানে না চামচের মধ্যে মা চুষে চুষে একটু একটু করে মুখে দিয়ে শিখায় কি বিপদ এত দুর্বল এত কমজোর এত অসহায় এটার সাথে আল্লাহর প্রেম সাজে হ্যাঁ কি এমন একখান যন্ত্র একেবারে আই লাভ ইউ কইব আল্লাহ কথা কন না কেন এটারে উষ্টায় ফালাই না দিব আর সাইতে আরস না শুনতে আরস না কইতে আরস না খাইতে আরস না সব আল্লাহ পাক আই লাভ ইউ আল্লাহ পাক কি বলে বলেন না আল্লাহ কি বলে আই লাভ ইউ বান্দা আমি তোমারে ভালোবাসি হাই 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 রে মাটির দলা আল্লাহ বলে আই লাভ ইউ সুবহানাল্লাহ বন্ধু যেটা বলতেছিলাম কমজোর এত কমজোর এত কমজোর এত কমজোর যেই কমজোরের পরে আর কমজোর হয় না তো আল্লাহ পাকের শক্তি এত বেশি এত বেশি এত বেশি আল্লাহ শুধু পানিকে পানি আছে না পানি পানি শুধু পানিকে একটু ইশারা দেয় কোন সুনামি হয়ে যায় সুবহানাল্লাহ শুধু পানিকে একটু শেষ এত বড় হস্তি বাহিনী শুধু পাখি পাঠাই দিছে ছোট ছোট পাখি মুখে কি ছোট পাথর এত ছোট যেটা জোরে নিয়ে আপনারে মারলেও আপনার গায়ে কিচ্ছু হবে না এত ছোট পাথর পাখিটাই ছোট তা আবার মুখের মধ্যে নিচে কি এটা মশারির দানার মতো একটা চাউল বা চাউল ধানের মতো একটা দানা এটারে ছাইরা দিছে ওইটা আমেরিকার সর্বোচ্চ মিসাইল থেকে বেশি পাওয়ার হয়ে মাটির তলে ফুটে গেছে ফাজআলাহুম কাআসফিম মাকুল বন্ধু কলা গাছ দুই প্রকার একটা হলো আতি খাইবার আগে আর একটা হলো খাইবার পরে খাইবার আগে যে কলা গাছ ওটা খাড়াই থাকে আর খাইবার পরেও একটা কলা গাছ পায়খানা করে ওই কলা গাছটা কেমন যেটা খাইবার পরে পায়খানা করছে ওটাও কিন্তু কলা গাছ আতি খায় কলা গাছ হাগেও কলা গাছ কিন্তু এক কলা গাছ খাড়াই থাকে আর এক কলা গাছ শুয়ে থাকে দুই কলা গাছ কি এক আল্লাহ পাক এদেরকে ওই হাগু করার পরের কলা গাছ বানাই দিছে এই সব ফিটান ফিটাইছে কোনো জিব্রাইল দিয়াও না মিকাইল দিয়াও না ছোট্ট পাখি পাঠাই দিছে সব মেশাকার হয়ে গেছে পানিরে আস্তে করে আল্লাহু আকবার পানিরে শুধু বইলা দিছে দর শেষ বলছে দর শেষ আল্লাহর শক্তি কম না বেশি হ্যাঁ আবার উল্টা দিক থেকেও দেখাইছে কিরকম আগুন জমাইছে লম্বা সময় আগুন জ্বালাইছে তেজ বানাইছে আল্লাহ পাক বলে কি রে নমরুদ কি রে আমার বন্ধুরে জ্বালাইবে ঠিক আছে জ্বালা ইব্রাহিম আলাইহিস সালামের হাত টাত বাইদা একদম আগুনের মধ্যে ছাইরা দিছে কোথায় ছাড়ছে আল্লাহ পাক শুধু বলছে কুল না আমি আল্লাহ বলে দিছি ইয়া নার হে আগুন তোরে বানাইছি জ্বালানোর জন্য আপাতত আমার বন্ধুর ক্ষেত্রে কুনি বারদা তুই ঠান্ডা হয়ে যা তবে সালামা এমন ঠান্ডা না যে আমার বন্ধুর কষ্ট হয় কেমন ঠান্ডা শান্তিময় ঠান্ডা কার জন্য এটা পৃথিবীর আর কারোর জন্য না আলা ইব্রাহিম শুধু এই মুহূর্তের আদেশ আবার আজকের থেকে কিয়ামত পর্যন্ত এভাবে ঠান্ডা হইস না কথা বুঝেন নাই এই আগুনটা শুধু আলা ইব্রাহিম পর্যন্ত শেষ যদি আলা ইব্রাহিম না বলতো ওইখান থেকে আগুন আর জ্বালাইতো না জীবনে জীবনে কোনোদিন পৃথিবীর আগুন জীবনে কোনোদিন কোনো ব্যক্তির একটা পশম জ্বালানোর আর কোনো পাওয়ার থাকতো না কিন্তু আল্লাহ সেখানে লিমিট করে দিয়েছে আলা ইব্রাহিম হে আগুন তুমি যে ঠান্ডা হইবা আর তুমি যে আনন্দ আরামদায়ক হইবা এটা শুধু ইব্রাহিম পর্যন্ত সীমিত এরপরে আবার জ্বালাইবা কারণ তোমারও যদি আমি ঠান্ডা করে দিই তাহলে এখনের আমেরিকারে কেমনে জ্বালাইতাম
কথা বুঝে না? এখনকার নাফরমান গুলোর যে জ্বালাইতেছে, তো এই আগুন তো ওইটাই যেটা ইব্রাহিমের জান্নাত বানায় দিছে। নমরুদের দূরবীন দেহে ইব্রাহিম আলাইহিস সালাম কোলবালিশ লইয়া মোটা তাজা দারুণ স্বর্ণ পরিবেশে খাটে ফুল বাগান চতুর্দিকে শুয়ে শুয়ে মজা করে করে কফি খাইতেছে। কি খাইতেছে? আরো ফল ফ্রুট জামাই আদরের সব খাবার দাবার রেডি। কি কিয়ামত এটা? এটা কি হলো? আমরা জ্বালাইলাম কি হইলো কি? আর এখন হাই হাই হাই, এখন নিবা কুলনা ইয়া নারু কুনি বারদান হে আমেরিকা ওয়া সালামান সালামান আলা হারামজাদার গোষ্ঠীরা। কত মারছস? একটা মেয়ে বলেছিল, অল্প বয়সী মেয়েটা মারা যায় আর বলে আমি আসমানে যাইয়া আল্লাহর কাছে বিচার দেব। ওই ছোট্ট বাচ্চা আহারে দুটা রানের মধ্যে দাঁড়াইয়া দুটো রানের হাড্ডি ভেঙে ফেলেছে, মেয়েটাকে ছিঁড়ে ভেঙে ফেলেছে। মেয়ে বলেছে আমি উপরে যাব, আসমানে যাব, আমার আল্লাহর কাছে বিচার দেব। আসমানে যে আল্লাহর কাছে বিচার দেব, এই চিৎকার দিয়ে মেয়েটা জীবন শেষ হয়ে গেছে। আমার মালিক বলে বান্দি আমার কাছে আসা লাগবে না, আমি তোর বিচার করে সারা দুনিয়াকে দেখাইয়া দেব। কেউ মারা যায় আমি দেখি কষ্ট পায় না, আল্লাহর কসম, কিন্তু যে মারা যায় সে হাসতে থাকে। যে মারা যায় সে হাসতে থাকে। সাহাবী তীর ঢুকে গেছে গলার ভিতরে, তীরটা ঢুকে পিছন দিয়ে আদা বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী জমিনে লুটে পড়ছে, অন্যান্য সাহাবারা দমে আসছে। এই তীর খোলার জন্য যেদিক থেকে টান দেয় সাহাবীর অনেক কষ্ট হয়, রক্তক্ষরণ হয়। আর সাহাবী সব সাহাবা একরাম চেষ্টা ছাইরা দিছে। বন্ধুর প্রাণে সব সাহাবা একরাম সাহাবীর চেহারার দিকে তাকায় রইছে, জিজ্ঞাসা করে বন্ধু কষ্ট হয়নি? অথচ সাহাবী মিসকি হাইসা আসমানের দিকে তাকায়া সব সাহাবা একরামকে বলে ও আমার প্যারা বন্ধুরা, আল্লাহর কসম ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা, আমি কাবার মালিকের কসম করে বলছি আমি সফল হয়ে গেছি। আমি আমার দুই চোখে আমার জান্নাতের নেয়ামত গুলি দেখতেছি। তোমরা আমাদের ছোট বাচ্চাকে মেরে ফেলছো, আমাদের ছোট বাচ্চার কষ্ট হয় নাই। জালিম তুমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলছো, আনহাকে, আমার সুমাইয়ার কষ্ট হয় নাই। তোমরা বহুজনকে শহীদ করেছো, আল্লাহর কসম তারা আনন্দে মৃত্যুবরণ নয় শহীদ হয়েছে। এখন তোমরা জ্বলতেছো, দিব্যি আগুন লেগে জ্বালাবে। ঠিক না? ক্ষমতা কত আল্লাহর। আগুনকে বললে আগুনের পাওয়ার চলে যায়, পানিকে বললে পানি রাস্তা হয়ে যায়, হাওয়াকে বললে হাওয়া উড়াইয়া ফালায়, জমিনকে বললে জমিন কওমে লুতকে এভাবে তুলে ডাবলাইয়া দিছে। ইতিহাস সাক্ষী, ঠিক না? আবার পাথর থেকে ইসমাইল পয়গম্বরের এই কচি কচি পায়ের ডিগি, আব্বা বিষয়টা চিন্তার বিষয়। দিন তো মুজাকারায় মানুষ দিনদার হয়, কারগুজারিতে মানুষের কলিজাটা নাচে। শুধু কারগুজারির জন্য আল্লাহর কোরআনের পাতায় পাতায় আল্লাহ ঘটনা লিখে গেছে। শুধু কারগুজারি দিয়ে আল্লাহ পাক মানুষকে দিন বুঝাইয়া দিছে। ছোট্ট ছোট্ট কচি বাচ্চার পায়ের এই গোড়ালি কি এমন ক্ষমতা আছে? অথচ আপনারা যারা বাইতুল্লাহ গিয়েছেন, মারওয়ার মধ্যে গেছেন, সাফা থেকে যখন মারওয়া যায়, মারওয়ার যে জায়গা থেকে মারওয়ার যে পাথরটা এখনো যে কালো, যে শক্ত, যে মারাত্মক,
এই কচি বাচ্চার পায়ের গোড়ালি নরম, এতে কি পাওয়ার আছে, কিন্তু সামান্য টাচ দিয়েছে আর কত শত নিচ থেকে আল্লাহ পাক পাতালের পানিকে ফব্বারা বানায় দিছে। আল্লাহর এত ক্ষমতা, এত ক্ষমতাওয়ালা আল্লাহ এই দুর্বল বান্দার সাথে প্রেম কি সাজে? সাজে না। কিন্তু আমরা দেখি উল্টা। কিরকম? আমরা দেখি বান্দা থেকে আল্লাহর প্রেমের গতি অনেক বেশি, আল্লাহ আগায়া প্রেম করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম বান্দা থেকে গতি কি অনেক বেশি। হইল না তো তাইলে গন্ধ, দুর্বল, ফইরা, হ্যাঁ আল্লাহ এত অসহায় মানুষ। দুর্বল তো দুর্বল, এখন তো বড় হইছেন মাশাআল্লাহ। বলে হুজুর আমরা তো তখন ছোট্ট ছিলাম, আমরা দুর্বল, এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, এখন সবল। কেমনে সবল বলেন? এ বন্ধু, সারা দুনিয়ার ঘাসগুলি যদি আপনার কাছে দেওয়া হয়, সারা দুনিয়ার ঘাসগুলি আপনার কাছে দেওয়া হয়, আর যদি বলা হয় এ বান্দা চীনরে নিবা সাথে নাও, কোন টেকনোলজির সাথে নিবা নাও, জাপানরে নিবা নাও, আমেরিকার টেকনোলজি নাও, সারা দুনিয়ার সব মানুষের বুদ্ধি পরামর্শ নাও, কোন মেশিনের ক্ষমতা নিবা নাও, কার সহযোগিতা নাও,